আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখির বাচ্চাগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো ১০০টা আনছিলাম। তার মধ্যে একটা হচ্ছে প্রতিবন্ধী ছিল। তো ওইটা আর কি মারা গেছে। তো বাকি ৯৯টা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর প্রতিবন্ধী বাচ্চা আর কি ওটা দেখি নাই, কোত্থেকে যেন চলে আসছে, খেয়াল করি নাই। আর বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু মানে পসিবল হয় না, কারণ সে খাইতে পারতেছিল না, কিছু করতে পারতেছিল না। আর এদের দানাটা আজকে একটু বড় বড় দিছি, মানে বড় যে দানাগুলো আছে ওইগুলা দিছি, ওরা খাইতে পারে এখন। ওদের বয়স আজকে 5 দিন। ওদের বয়স আজকে 5 দিন। 5 দিনে মাসাল্লাহ ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওটা হচ্ছে ঘেমে গেছিলো, সেজন্য আর কি এটা উঁচা করে রাখছি লাইটটা। আর ডক্সিবেট খাওয়াইতেছি পানির সাথে মিশায়, এখন ডক্সিবেট আর W3 এখনও চলতেছে। ওভারঅল সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমার পাখিগুলি মূলত আনছিলাম আমি 10 তারিখ সন্ধ্যার দিকে। 10 তারিখ সন্ধ্যার দিকে আনছিলাম। তো সব মিলে আর কি 5 দিন হয়েছে, পালক উঠতেছে এদের। আর চামড়া সরি পশমও উঠতেছে। এদেরকে এখন সাধারণত যা খাওয়ায় খামারিরা সেটা হচ্ছে সোনালি স্টারটার গুঁড়া করে খাওয়ায়। তো আমিও গুঁড়া করে খাওয়াইছি, আজকে অর্ধেক গুঁড়া দিছে আর অর্ধেক হচ্ছে বড় দানা দিছি। তো দেখি যদি খাইতে পারে তাহলে তো ভালো, আর যদি না খাইতে পারে তাহলে আরও 3-4 দিন ঘোরা করে দিতে হবে। জাস্ট ফর চেক চেক করার জন্য আর কি আজকে একটু বড় দানাগুলো দিছি সোনালি স্টার্টারের। আর এছাড়া আমার কোনো পাখির কোনো সমস্যা হয় না। আর ওই যে এগুলা খুব কিউট করে ঘুমায়, আপনাদেরকে দেখাবো কোনো একদিন। অনেক সুন্দর করে ঘুমায়, হাত পা ছাড়াই দিয়া মাথা নামায় দিয়া এত সুন্দর করে ঘুমায়। আমি মাঝে মাঝে আসি, আয়সা ভাবি যে মনে হয় মরে গেছে, পরে দেখি না ঠিক আছে। জাস্ট ওটা ওদের ঘুমানোর আর কি, ওইভাবে আর কি ঘুমায়। তো প্রথম দিকে তো ভয় পেয়ে গেছিলাম, কিরে এরকম হাত পা ছাইড়া দিয়া শুয়ে রয়েছে কেন। পরে দু একজনের কাছে জিজ্ঞেস করলাম, তারা বলে যে এটা এরকমভাবে আর কি ঘুমায় থাকে। তো যাই হোক, আমার বড় কোয়েল পাখিগুলো ভালো আছে, ওইগুলো হচ্ছে ডিম পাড়তেছে এখনও। আর ডিমের প্রোডাকশন কমে নাই, গতকালকে 5টা দিছিল 6টা ফিমেলের ভিতর, আজকে মনে হয় 6টাই দিবে। কারণ ডিম পাড়ার আগে আমি চেক করতে পারি পেটে হাত দিয়া যে ডিম আছে কিনা। তো আজকে এটা চেক করছিলাম, দেখি 6টার পেটে ডিম আছে। আর ইনকিউবেটর একটা বানাবো, একটা তো বানাইছি আর একটা বানাবো। বানানোর পর দেখি মুরগির বাচ্চা, কোয়েল পাখির ডিম এগুলো আর কি বসাবো। যদি হয় তাহলে তো ভালো। আর জিরো বাচ্চার ক্ষেত্রে হয় কি, আপনারা যদি কেউ জিরো বাচ্চা নেন তাহলে নিচের যেই কাগজটা, যে পেপারটা, এটা প্রথম 2-3 দিনে দিয়ে না, ঠিক আছে? কারণ তখন ওদের পায়ে তেমন একটা শক্তি থাকে না, ওরা হাঁটতে পারে না, ইভেন ওরা এখনও হাঁটতে পারতেছে না। আমি আজকে চেঞ্জ করে দিছি ওই নিচে যে ছালার বস্তাটা ছিল ওইটা চেঞ্জ করে দিছি। তো দেখি এখনও আর কি ওরা তেমন একটা কমফোর্টেবল না। তো আজকের দিনটা এটা নষ্ট হয়ে গেলে কালকে আবার ছালার বস্তা দিব, সমস্যা নেই। এছাড়া বড় দানাগুলো খাইতেছে। হ্যাঁ, অভ্যাস করুক, খাক আস্তে আস্তে। একটু নষ্ট তো করবেই, ছোট বাচ্চা যেহেতু। আর উঁচা জিনিস তো আর দিতে পারি না যে নষ্ট করবে না, এই জন্য ছোটো জিনিসই দিচ্ছি। ছাড়াইতেছে বেশি, খাইতেছে কম, গুঁড়া করে দিলে মনে হয় ভালো হইতো। আচ্ছা যাই হোক, তো এই ছিল হচ্ছে ভিডিও আপডেট দিলাম আমার কোয়েল পাখির কী অবস্থা। মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর হয়েছে। এদিকে এই যে মুরগির বাচ্চা তো একটু বড় হয়েছে, একদিনে মুরগির বাচ্চা যতটুকু হয় তার থেকে বড় হয়েছে। আর এই যে পালক উঠতেছে, ওদের পালক উঠতেছে, গায়ের পশম বাড়তেছে। যাই ছেড়ে দিই। তো সবাই ভালো থাকবেন, যদি কিছু জানার হয় তাহলে বলবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। আর
অনেকে হয়তো বা বলবেন যে ভাই খাবার গুঁড়া করে দিলে ভালো হতো, ভাই এমনি আর কি দিয়ে দেখলাম। আমি তো সবসময় খাবার গুঁড়া করে দিই, এমনি জাস্ট দেখলাম যে বড়গুলো দিলে এখন খাইতে পারে কিনা, এই জন্য। তো ভালো থাকবেন সবাই, নিজেদের পাখির খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাখির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।